বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মজা লাগে কি লাগে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, মজা লাগে কি লাগে না? আমার জবান তো পবিত্র না, কিন্তু নবীর জবান পবিত্র, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যদি কোরআনে কারিমের তেলাওয়াত করি মজা লাগে। একটু বুঝে থাকলে বুঝবেন, একটু বুঝে থাকলে বলবেন। নবীর জবানের কোরআন তেলাওয়াত যারা শুনেছে বলেন তো তারা কত মজা পেয়েছে। আল্লাহু আকবার। নবীর জবানের কোরআন তেলাওয়াত যারা শুনেছে তারা কত মজা পেয়েছে। মুসআব ইবনে উমাইর নবীর দরবারে গিয়ে দেখে নবী কোরআনে কারীম তেলাওয়াত করে। মুসআব দূরে দাঁড়ায় কাঁদে। নবী ডাক দিয়া কয়, ও সাহাবী যাও গিয়া দেখো একটা যুবক দূরে দাঁড়ায় কাঁদে, তারে ডেকে নিয়ে আসো। এই কথা যখন বলল একজন সাহাবী গেল কে কয়, ভাই নবী আপনারে ডাকে, নবীর কাছে যাওয়ার জন্য আপনারে ডাকতেছে। মুসআব ইবনে উমাইর নবীর কাছে চলে আসলো। নবী ডাক দিয়া কয়, তোমার নাম কি? বলে, আমার নাম মুসআব ইবনে উমাইর। বলে, তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হইল অমুক। নবী ডাক দিয়া কয়, তোমার বাবারে তো আমি চিনি, তোমার বাবা হইল মক্কার মধ্যে একজন বড় ব্যবসায়ী। আল্লাহু আকবার। কয়, তোমার বাবারে আমি চিনি, তোমার বাবা একজন বড় ব্যবসায়ী। নবী যখন এই কথা বললেন, মুসআব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনার দরবারে আসার জন্য আবু জাহেল নিষেধ করেছে। নবী ডাক দিয়া কয়, আয়েশা কি দেখলা? বলে, আয়েশা যখন দেখলাম আপনার জবানের মধুর কোরআন তেলাওয়াত, আমার চোখের পানি আমি রাখতে পারি নাই। আমার বিশ্বাস হয়ে গেছে আপনার বিরোধিতা আবু জাহেল কেন করে? আবু জাহেল তো ভালো মানুষ নয়। নবী এবার মুসআব ইবনে উমাইরের বুকের মধ্যে যখন নবীর ডান হাত মুবারক রাখলেন, মুসআব আর দেরি করে নাই, নবীর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ কারে কখন হেদায়েত করে দুনিয়ার কেউ জানে না। নবী ডাক দিয়া কয়, ও মুসআব, কালিমা পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা পড়বে রে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب
রব্বিল আলামিন। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। মুহাম্মদ ने आखिर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला। সকলেই পড়ি। বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সকলে জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা। লা ইলাহা। জোরে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা। লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর মে কালিমা মে নামাজো মে আদা মে, तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तोरी में, फरमाती है आदम के मुझे खुल्द तोरी में। लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद।
ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। खुद बैराठी বাইতুল कुरआन खुदेजा সিরাজ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং আল হুদা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজ 11ই জানুয়ারি ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ। আজকের এই মাহফিলটা আমাদের জন্য বড় একটা নেয়ামত, কথা ঠিক কিনা বলেন? আমরা যারা শুনতে আসলাম, এটা একটা কোরআনের মজলিস। এই মজলিসের কিছু আদব আছে না নাই? কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের আলোচনা এখানে হবে। এজন্য আমরা মুরব্বীরা যারা আছি, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যদি কষ্ট না মনে করেন। আমি তো ঢাকার থেকে আসছি, আপনাদের এখানে আপনাদের মেহমান। আপনারা যদি আমার কথা শুনেন খুশি হব। একটু আগায়া বসেন, সামনে ইনশাআল্লাহ আসেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কষ্ট নেবেন না, একটু আগায়া বসেন। আর বাচ্চা যারা আছো, তোমরা দুষ্টুমি করবা না, দুষ্টুমি করলে এটা বেয়াদবি হয়। এই জন্য বাচ্চা যারা আছো চুপচাপ বসো, মুরব্বী যারা আছেন একটু আগায়া জমে বসেন। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাগুলি কথাটা মানছে, আল্লাহ এই বান্দাগুলিরে তুমি কবুল করো। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে একটু আওয়াজ দিবেন আমার সাথে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিবেন, কারণ বক্তা ওয়াজ করতে পারে তখন যখন শ্রোতাদের দিকে সাপোর্ট পায়। কথা ঠিক না বেঠিক? আপনি বৈশা থাকলেন, কিচ্ছু বললেন না, হা না, কিচ্ছু বললেন না, এতে কিন্তু বক্তার কথা বলতে কষ্ট হয়। এই জন্য আমরা কথা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে একটু পরীক্ষা করে দেখি, বলেন তো আমরা যে এই মাহফিলে আসলাম, আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? মাশাআল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? তাআতি তাও ফি কিতাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তাআতি তাও ফি কিতাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। ऐ बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। एरे नबीर उम्मतेर दल,
আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলে আমাদেরকে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করেছেন, এমন একটা দামি জায়গায় বসাইলেন। নবীজি ডাক দিয়া কয়, এই জায়গাটার কত দাম জানো? এই জায়গায় যারা আসবে, যারা এখানে বসবে, যারা কোরআন হাদিসের আলোচনা শুনবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিনিস্ত নাম শিরোশা আকার মিকুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরে ভাই, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। নবীজি জানায়া দেয় এই মাহফিলটার কত দাম জানো? এখানে তোমরা দেখেছো বন বিছানো, কিন্তু তোমরা এটা মনে করিও না এই মাহফিলের দাম কম। না না, এই মাহফিলের ভিতরে যারা আসবে জান্নাতি বাগানের ভিতরে আসলো। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয় এই মাহফিলের শেষ পর্যন্ত থেকে যারা দোয়া করে বাড়িতে যাবে, নবী ডাক দিয়া কয় তারা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করে, হইতে পারে আল্লাহ তাদের তওবা কবুল করে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। একটু চিন্তা করে দেখেন, আমাদের দাম আজকে আমরা বুঝি না। কথা ঠিক কিনা বলেন? আমাদের দাম কত? আমরা এখানে যারা আছি আমরা সকলেই হইলাম মানুষ। একবার কি চিন্তা করেছেন আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন? আজকে যদি মানুষ না বানাইয়া ছাগল ভেড়া দুম্বা যদি বানাইতো, পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাগল ভেড়া দুম্বা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছে। কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে মানুষ বানাইছে তা না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন। শুধু তাই নয়, মুসলমান বানানোর পর আল্লাহ আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, গভীর মনোযোগ কথাগুলো বুঝবেন। আমরা যেই নবীর উম্মত, সেই নবীর কত দাম। সেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ
আমারে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, জীবনটা ধন্য হয়ে যাইত। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে যদি তুমি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, ওগো আমার রব, আমারে তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আখিরি জামানার পয়গম্বরের লিস্টটি তো ফিল আপ হয়ে গেছে। ও ঈসা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। কিয়ামতের আগে আল্লাহ পয়গম্বর ইউসুফ, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবে না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবে। সুবহানাল্লাহ! কেমন মায়ার নবী আমার! নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, নবীর মেঘের খণ্ড আইসা ছায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী! নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, মানুষের নবী নই, আমি জংলার জীব জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি आइया नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। केमन मायर नबीर उम्मत अल्लाह আমাদেরকে বানাইছে। নবী আল্লাহর ডাক দিয়া কয়, ওগো আমার রব, ওগো আমার প্রভু, আমার তো উম্মতের হায়াত কম, অন্য অন্য নবীরও হায়াত বেশি, অন্য অন্য নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার বন্ধু, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আপনার কোনো উম্মত যদি এশার নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে সারা রাত্র ঘুমাইবে ঠিক, কিন্তু আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ সারা রাত্রি নফল নামাজের সব দিয়া দিব। শুধু তাই নয় রে ভাই, ভালো করে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, উম্মতের জন্য বড় চিন্তা, বড় মায়া। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার, টেনশন করিও না, আপনার উম্মত স্পেশাল উম্মত, আপনার স্পেশাল উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু রাত রাখলাম, কিছু দিন রাখলাম। আল্লাহ কোরআনে জানায় দেয়, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ওগো আমার পয়গম্বর, ওগো আমার বন্ধু, আমি আপনার উম্মতের জন্য স্পেশাল একটা রাত রাখলাম। ওই রাত্রের নাম হইল শবে কদর। এক রাত্র আপনার উম্মতের আমল করবে, কিন্তু আমি আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়ে দিব। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমাদের দাম কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? বেশি দাম উম্মত আমরা, কিন্তু এত দামি উম্মত হওয়ার পরেও আমরা আজকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলি না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করছেন, এরপরেও তো আমরা নাফরমানি করি। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাই, মাহফিলে আসছেন, এটা জান্নাতি বাগান। এখানে আপনি আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। এটা শুধু কান সুখ করার জন্য নয়, নিজের আমলের জন্য। কথা ঠিক না বেঠিক? নিজের আমলের জন্য শুনবেন। এমনও হইতে পারে যদি কারো দিলে একটা কথা গেঁথে যায়, তার জীবন বদলে যেতে পারে। কথা ঠিক না বেঠিক বলে? এই জন্য আমি আপনাদের সামনে কুরআনে কারীম থেকে সূরা রহমানের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আরেকটি কুরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে 2 টুকরা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাজি আছেন সকলে? কষ্ট হইতেছে আপনাদের? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। শুনেন, আমরা কোরআনের আলোচনা কেন শুনবো? কোরআনের আলোচনা এই জন্য শুনবো যেন কোরআনের আলোচনা শুনে শিখতে পারি, জানতে পারি, নিজের ভিতরে গঠন করতে পারি, ঢুকাইতে পারি। আর কোরআন অনুযায়ী যদি নিজের জীবন চালাই, আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছে অসংখ্য জায়গায় যে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি তোমার জীবন চালাও, দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহ সফল কাম করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে সূরা রহমানে ডাক দিয়া কয়, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, সৃষ্টি আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ ডাক দিয়া কয়, দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। এখন যদি এটা একসাথে অর্থ করি, তাহলে অর্থ হবে আল্লাহ কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আছেন সবাই বুঝবেন ভালোভাবে। আল্লাহ বলছেন কোরআন শিখায়া মানুষ বানাইছেন। তাহলে আমরা যারা মানুষ আছি, আমরা কি দুনিয়াতে আগে আসছি নাকি কোরআন আগে শিখছি? দুনিয়াতে আমরা আগে আসি নাই, আগে আসছি। মাদ্রাসার ছাত্ররা দুনিয়াতে আগে আসছে, বড় হইছে, মাদ্রাসায় দিছে, এরপরে না হাফেজ সাহেব হইছে, কোরআন শিখছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলতেছেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান, বানাইছেন মানুষ। তাহলে আল্লাহ যে বলছেন কোরআন শিখায়া মানুষ বানাইছে, এই কথার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন এই কথার অর্থ হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন, জানো প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা, প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিখায় যারা। সুবহানাল্লাহ কম। তাহলে কোরআন থেকে দলিল দিলাম। এখন শুনেন রসুলের হাদিস। রসুল কি বলে শুনেন। রসুল বলে, শোনো, এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? রসুল সার্টিফিকেট দিছেন। শুনো, তোমরা মনে করো ডক্টর হইলেই উত্তম মানুষ, ইঞ্জিনিয়ার হইলেই উত্তম মানুষ, এমপি হইলেই উত্তম মানুষ, মন্ত্রী হইলেই উত্তম মানুষ, প্রধানমন্ত্রী হইলেই উত্তম মানুষ। না না, এগুলা হইলেই উত্তম মানুষ না। রসুল সার্টিফিকেট কি দিছেন? রসুল বলে, জানো কারা উত্তম মানুষ? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রসুল বলেন উত্তম মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় যারা। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য কোরআনের দিকে আমরা আসতে চাই কি চাই না?
কোরআন অনুযায়ী জীবন চালাইতে চাই কি চাই না? কারা কারা চাই আবারও হাত তুলে আল্লাহরে দেখায় দেই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মারহাবা কোন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই জন্যই দেখবেন নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, তারা কোরআনকে কিভাবে ধ্বংস করবে, কোরআন মুসলমানের কাছ থেকে কিভাবে সরাবে, এই ষড়যন্ত্রই লিপ্ত। কথা ঠিক না বেঠিক? কারণ তারা জানে কোরআন অনুযায়ী যদি মুসলমান চলে, কোরআন অনুযায়ী যদি পরিবার চলে, কোরআন অনুযায়ী যদি সমাজ চলে, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, কোরআন অনুযায়ী যদি পৃথিবী চলে, তাহলে তাদের বাটপারি আর দুর্নীতি আর জুলুমকারী চলবে না। কথা ঠিক কিনা বলেন? তাদের সব কিছু ফাঁস হয়ে যাবে। এই জন্য কোরআনের বিরোধিতা করে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, শোনো, ভালো করে শোনো, কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের সুইচ কোনো দুনিয়ার মানুষের কাছে না, সেই সুইচ হইল রবের কাছে। কথা ঠিক কিনা বলে? যতই ষড়যন্ত্র করো, কোরআনের কিচ্ছু করতে পারবা না, কোরআনের কিচ্ছু করতে পারবা না। কারণ কোরআন তুমি পাতার কাগজের কোরআন তুমি ধ্বংস করতে পারবা, পুরাইতে পারবা, কিন্তু জিন্দা কোরআন যেগুলো আছে হাফেজে কোরআন, এইগুলারে কি করবা? সুবহানাল্লাহ কইতেন না? এই যে মাদ্রাসায় আজকে হাফেজ ছাত্ররা পাগড়ি নিবে, এরা তো জিন্দা কোরআন। কথা ঠিক কিনা বলেন? তাদের সিনায় আল্লাহ 30 পারা কোরআন দিয়া দিছে, এটা সাধারণ কোনো বিষয় নয়। এই জন্য নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছো, তোমাদেরকে জানায়া দিতে চাই, সাবধান। তোমাদেরকে দাওয়াত দেই, হয়তোবা কোরআনের পথে আসো, নয়তোবা চুপ থাকো। মনে রাখতে হবে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলো, তাহলে আমরা আঙ্গুল বেঁকা করতে ভয় পাবো না। কথা ঠিক কিনা বলেন? আমরা তোমাদেরকে ছাড় দিব না, কারণ কোরআনকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসার বিরুদ্ধে যদি যাও, কোরআনের বিরুদ্ধে যদি যাও, মসজিদের বিরুদ্ধে যদি যাও, আলেম ওলামার বিরুদ্ধে যদি যাও, তোমাদের ছাড় হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাইটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে। কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? জোর
কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কষ্ট হইতেছে কার কার? একজনের হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে আবারও বলেন মারহাবা। তাহলে কোরআন অনুযায়ী জীবন চালাবো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন হাদিসের মধ্যে, শুনেন, রাসূল বলে আমি তো নবীজি একদিন থাকবো না। রাসূল বলে তবে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলে শোনো, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, এক নাম্বার রবের কিতাব, দুই নাম্বার আমি নবীজির সুন্নত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবা, দুনিয়া আখেরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাইবা। আর একটু জোরে কোন মহিলারা শুনলে কি লজ্জা লাগবো? জোরে আওয়াজ দিয়ে কোন যায় না সুবহানাল্লাহ। তাহলে এই জন্য ভাই, এই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন চালাই, তাহলে আল্লাহ কিভাবে আমাদেরকে সফলতা দান করবেন। বুখারী শরীফ একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। একজন সাহাবীর নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর। উলামায়ে কেরাম যারা আছে চিনছে, উনি কত বড় মাপের একজন সাহাবী ছিলেন। তিনি যখন মুসলমান হয় নাই, আবু জাহেলের নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? আবু জাহেল গিয়া কয়, ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধারে কাছেও যায়ও না। কয় কারণ কি? কয় ধারে কাছে গেলে সে তার ধর্মে নিয়ে নিবে। এবার মুসআব ইবনে উমাইর কয়, চাচা আপনি আমারে যেই কথাটা বললেন, আর কোনো মানুষ কি খুঁজে পাইলেন না? আপনি শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন? এবার আবু জাহেল কয়, বাতিজা তুমি তো দেখতে শুনতে অনেক সুন্দর, ভবিষ্যতে নেতা হইতে পারবা, দেখেন লোকটা কি দেয়। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, ইহুদি যারা আছে, খ্রিস্টান যারা আছে, মুসলমানদের সন্তানদেরকে এই লোভ দিয়া আজকে নেতাগিরির লওয়ার কারণে, আজকে টাকা পয়সার লোভ দেখায়া, আজকে ধন সম্পদের লোভ দেখায়া মুসলমানের ঈমানগুলি হরণ করতেছে। কথা ঠিক কিনা বলেন? তাদের লোভ লালসায় পড়া যাবে না। মনে রাখতে হবে আমি মুসলমানের বাচ্চা, আমার ঈমান হবে সাচ্চা। কথা ঠিক কিনা বলেন? আমার ঈমান হবে সাচ্চা। কোনো নাস্তিক বেঈমান মুরতাদের কথায় আমি ঈমান বিক্রি করতে পারবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার সে তো মুসলমান হয় নাই। দেখেন হেদায়েত যদি আল্লাহ কাউরে দেয়, কিভাবে হেদায়েত দেয়। মুসআব ইবনে উমাইর এবার যখন আবু জাহেল চলে গেল, মুসআব ইবনে উমাইর নিজে মনে মনে কয়, আচ্ছা দেখি তো মক্কার মধ্যে তো মানুষ কম নাই, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কেন যেতে নিষেধ করলো, একটু দেখি তো তার দরবারে কি হয়। সুবহানাল্লাহ কইতেন? দেখি তো তার দরবারে কি হয়। গভীর মনোযোগ, সবাই আমার দিকে মনোযোগ দেন। দেখি তো তার দরবারে কি হয়। এই যে দেখি তো তার দরবারে কি হয়, এই কথা মনে কইরা নবীর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীর দরবারে গেলেন, গিয়া দেখে নবীজি সুন্দর কইরা মধুর সুরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। কারণ কোরআন তো নিজের কোনো বানানো কিতাব না, রবের কিতাব। যতই পড়া হয় ততই মজা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মজা লাগে কি লাগে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মজা লাগে কি লাগে না? আমার জবান তো পবিত্র না, কিন্তু নবীর জবান পবিত্র, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যদি কোরআনে কারীমের তেলাওয়াত করি মজা লাগে। একটু বুঝে থাকলে বুঝবেন, একটু বুঝে থাকলে বলবেন। নবীর জবানের কোরআন তেলাওয়াত যারা শুনেছে, বলেন তো তারা কত মজা পেয়েছে। আল্লাহু আকবার। নবীর জবানের কোরআন তেলাওয়াত যারা শুনেছে, তারা কত মজা পেয়েছে। মুসআব ইবনে উমাইর নবীর দরবারে গিয়ে দেখে
কারীম তেলাওয়াত করে মুসআব দূরে দাঁড়ায় কাঁদে। নবী ডাক দিয়া কয়, ও সাহাবী যাও গিয়া দেখো একটা যুবক দূরে দাঁড়ায় কাঁদে, তারে ডেকে নিয়ে আসো। এই কথা যখন বলল একজন সাহাবী গেল গিয়া কয়, ভাই নবী আপনারে ডাকে, নবীর কাছে যাওয়ার জন্য আপনারে ডাকতেছে। মুসআব ইবনে উমাইর নবীর কাছে চলে আসলো। নবী ডাক দিয়া কয়, তোমার নাম কি? বলে, আমার নাম মুসআব ইবনে উমাইর। বলে, তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হইল অমুক। নবী ডাক দিয়া কয়, তোমার বাবারে তো আমি চিনি, তোমার বাবা হইল মক্কার মধ্যে একজন বড় ব্যবসায়ী। আল্লাহু আকবার। কয়, তোমার বাবারে আমি চিনি, তোমার বাবা একজন বড় ব্যবসায়ী। নবী যখন এই কথা বললেন, মুসআব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনার দরবারে আসার জন্য আবু জাহেল নিষেধ করেছে। নবী ডাক দিয়া কয়, আয়েশা কি দেখলা? বলে, আয়েশা যখন দেখলাম আপনার জবানের মধুর কোরআন তেলাওয়াত, আমার চোখের পানি আমি রাখতে পারি নাই। আমার বিশ্বাস হয়ে গেছে আপনার বিরোধিতা আবু জাহেল কেন করে? আবু জাহেল তো ভালো মানুষ নয়। নবী এবার মুসআব ইবনে উমাইরের বুকের মধ্যে যখন নবীর ডান হাত মুবারক রাখলেন, মুসআব আর দেরি করে নাই, নবীর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ কারে কখন হেদায়েত করে দুনিয়ার কেউ জানে না। নবী ডাক দিয়া কয়, ও মুসআব, কালিমা পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা পড়বে রে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ডাক দিয়া কয়, মুসআব, তোমার একটা কথা বলি, তুমি প্রতিদিন আমার দরবারে আসবা, কোরআনে কারীম শিখবা, আর তুমি যে মুসলমান হয়েছো এই কথাটা তুমি বাড়িতে জানাইবা না। মুসআব ডাক দিয়ে কয়, পয়গম্বর, আচ্ছা ঠিক আছে, আমি যে মুসলমান হয়েছি এই কথাটা আমি বাড়িতে জানাবো না। নবীর দরবারে মুসআব আসে, নবীর সাথে বসে কোরআন তেলাওয়াত শিখি। এবার মুসআব যতদিন নবীর দরবারে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে কয়, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবে, কোরআনের আলোচনা বেশি বেশি শুনবে, তার ঈমান প্রতিদিন বাড়তেই থাকবে, তার ঈমান মজবুত হইতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্যই তো বেশি বেশি কোরআন শিখার দরকার, কোরআন শোনার দরকার। কথা ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন বিগত যারা ছিল তারা কোরআনের বিরোধিতা করত, কিন্তু এই জন্যই তারা বিরোধিতা করত, তারা জানে যে মুসলমান যদি বেশি বেশি কোরআন শুনে আর কোরআনের সঠিক হক কথাগুলো শুনে, তাদের ঈমান বেড়ে যাবে। আমরা আর দুর্নীতি করতে পারবো না, বাটপারি করতে পারবো না, দেশের টাকা আর বিদেশে নিতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? খেলা হবে এই স্লোগান দিতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, বেশি বলতে চাই না, সময় খুব অল্প। আরো মাহফিল আছে 2টা, এই জন্য যেতে হবে আমাকে বহুত দূর। এই জন্য মনে রাখতে হবে, এই কোরআন যে যত বেশি শুনবে তার ঈমান তত বেশি মজবুত হবে। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইরের ঈমানও মজবুত হইতে লাগলো। নবীর দরবার থেকে একদিন বাড়িতে যায়। বাড়িতে যখন যায় তখন মুসআব নিজে কয়, আমি যে কালিমা পড়ছি, ঈমান আনছি, ইসলাম ধর্ম তো সত্য ধর্ম, যেই নবীর হাতে হাত রাখছি নবীও তো সত্য, যেই কোরআনে কারীম শিখতেছি এটাও তো সত্য, তাহলে আমি কেন আমার ঈমান আনার কথাটা বাড়িতে জানাবো না? সুবহানাল্লাহ। মুসআব বাড়িতে চলে যায় আর নিজে কয়, আজকে বাড়িতে গিয়ে আমার ঈমান আনার কথাটা আমি বলে ফেলবো, আমার ঈমান আনার কথাটা আমি জানায় ফেলবো। বাড়িতে গিয়া তার মারে ডাক দিছে, মা গো,
তাড়াতাড়ি ঘর থেকে বাহির হও। তার মা ঘর থেকে তাড়াতাড়ি বাহির হয়েছে, ডাক দিয়া কয়, সন্তান এইভাবে তো কোনোদিন তুমি আমারে ডাকো নাই, এইভাবে কোনোদিন তুমি আমারে ডাকো নাই, আজকে কেন তুমি আমারে এইভাবে ডাকতেছো? বলে, মা গো, তোমার সাথে আমার গোপন একটা কথা আছে। ডাক দিয়া কয়, সন্তান কি গোপন কথা? বলে, আমি প্রতিদিন কোথায় যাই তুমি কি সেটা জানো? মুসআবের মা ডাক দিয়া কয়, না রে সন্তান, তুই কোথায় যাস আমি তো সেটা জানি না। এবার মুসআব ডাক দিয়া কয়, বাবা, আমি প্রতিদিন নবীর দরবারে যাই আর নবীর থেকে কোরআনে কারীম শিখি। মুসআবের মা ডাক দিয়া কয়, কিরে সন্তান, মুসলমানের নবী আমাদের তোর নবী না, তুই কেন তার দরবারে যাস? আর মুসলমানের কিতাব কোরআন, এই কিতাবটা তুই কেনই বা শিখস? ডাক দিয়া কয়, মা গো, এখনো বুঝতে পারো না, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি। গভীর মনোযোগ দিয়ে একটা মানুষ এদিক সেদিক মন নিবেন না, খুব ভালো করে বুঝবেন। ডাক দিয়ে কয়, মা, আমি তো ঈমান এনে ফেলেছি। মার মাথা তো গরম। ডাক দিয়ে কয়, সন্তান কি কাজটা তুই করলি? তার বাপেরে ডাকলো, তার চাচারে ডাকলো, আত্মীয় স্বজন যারা আছে সকলকেই ডাকলো। ডাইকা কয়, দেখো তোমার সন্তান কি করেছে? বলে, কি করেছে? বলে, সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমাদের ধর্ম ছেড়ে দিয়েছি। তার বাপ ডাক দিয়া কয়, কিরে মুসআব, কি কাজটা তুই করলি? কেনই তুই ইসলাম ধর্ম গ্রহণ করলি? ডাক দিয়া কয়, আব্বা জান, আমরা যেই ধর্মে আছি এই ধর্ম তো সত্য ধর্ম না। নবী আমারে শিখাইছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমারে শিখাইছে, নিশ্চয়ই আল্লাহর কাছে যে মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, ও আব্বা জান, তুমি আমারে যতই বোঝাও লাভ হবে না, কারণ ঈমানের কত মজা, এই মজা আমি মুসআব আগে বুঝি নাই। ঈমান যখন এনেছি তখন আমি বুঝেছি ঈমানের কত মজা। ঈমান এনেছি, ঈমান ছাড়বো না, জীবন দিব, এরপরও ঈমান ছাড়বো না। বাপ তারে বোঝায়, মা তারে বোঝায়, আত্মীয় স্বজন যারা আছে সকলেই বোঝায়, কারো বোঝার কাজে লাগে না। ডাক দিয়া কয়, তাহলে তোমাকে বন্দি করে ফেলবো। কয়, বন্দি করে ফেলতে পারবা, কিন্তু ঈমান ছুটাইতে পারবা না, ঈমান ছুটাইতে পারবা না। এবার মুসআবের মারে, মুসআবের বাবাই ডাক দিয়া কয়, এরে মুসআবের মা, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, তাড়াতাড়ি একটা তালা নিয়ে আসো। মুসআবের একটা ঘরের ভিতরে ঢুকাইছি, হাতের মধ্যে শিকল দিয়ে দিয়েছে, পায়ের মধ্যে শিকল দিয়ে দিয়েছে, দরওয়াজার মধ্যে তালা লাগাইয়া দিছে। এবার মুসআবের মা ডাক দিয়া কয়, এরে মুসআব, তুই এই ঘর থেকে আর বাহির হইতে পারবে না। ঘরের খাদেমারে ডাক দিয়া কয়, মুসআব রে খাবার পর্যন্ত দিবা না, আমার অনুমতি ছাড়া মুসআব রে খাবার দিবা না। এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন বলুন, মুসআবের এই শাস্তি কেন? কারণ সে ঈমান আনছে, কোরআনকে ভালোবাসছে, কথা ঠিক কিনা? এই জন্য হতাশ হওয়ার কিচ্ছু নাই। ঈমান বড় দামি জিনিস, কোরআন বড় দামি জিনিস, মুসলমান বড় দামি জিনিস। মুসলমান হয়েছি, ঈমান আনছি, কোরআন শিখতেছি, কোরআন অনুযায়ী আমল করতেছি। অনেক সময় বাধা আসবে, এইগুলা দেখার প্রয়োজন নাই, এইগুলা হইল আল্লাহর পরীক্ষা, কথা ঠিক কিনা? মুসআবের মা ঘোষণা দিয়ে চলে গেল, মুসআব
সাথে সাথে তার কপালটাকে মাটির মধ্যে লাগায়া সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, আমার ঘরের দরওয়াজার মধ্যে তালা, এরপরও আমার অন্তরে কষ্ট নাই। ওগো আল্লাহ, দুঃখ হইল একটা, কি দুঃখ জানো? আমার হাতে শিকল দুঃখ নাই, আমার পায়ে শিকল দুঃখ নাই, একটাই মাত্র দুঃখ। সেই দুঃখটা হলো আমি নবীর দরবারে যাইতে পারি না, নবীর জবান থেকে কুরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারি না। এইভাবে মুসআব সিজদায় পড়ে রবের নিকটে কাঁদে আর আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার একটু নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও, তোমার কোরআন তেলাওয়াত শিখার তৌফিক দিয়া দাও। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, এই যে দেখ আমার বান্দার হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, এরপরও আমার বান্দা কয় না আমার শিকলগুলা খুলিয়া দাও, আমার কষ্ট হয়, আমার দুঃখ হয়। আমার বান্দা আমারে কয়, আল্লাহ গো, নবীর কাছে যাইতে পারি না, কুরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারি না, এই জন্য আমার অন্তরে দুঃখ। ও ফেরেশতা, যা যা, আমার বান্দা আমারে ডাকে, আমার বান্দা ডাকলে আমি আল্লাহ আর ঠিক থাকতে পারি না, তাড়াতাড়ি যা, আমার বান্দারে তুই সহযোগিতা কর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যদি কেউ ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেয় কি দেয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দেয় কি দেয় না? এই জন্য আল্লাহরে ডাকতে চাই কি চাই না? কারা কারা চাই? হাত তুলে একটা আঙ্গুল আসমানের দিকে উঠায়া ডাক দেই আল্লাহ। আরো জোরে ডাক দিই আল্লাহ, আরো জোরে ডাক দিই আল্লাহ, আরো জোরে ডাক দিই আল্লাহ। আল্লাহরে যদি কোনো বান্দা ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে পারে না। আল্লাহ কেমন দয়াময়। আল্লাহ কয়, ফেরেশতা যা, আমি তার মার মনটা নরম করে দিতেছি। এইদিকে মুসআবের মার মনটা আল্লাহ নরম করে দিলেন। আল্লাহ যখন মুসআবের মার মনটা নরম করে দিলেন, সন্তানের কথা মনে হয়ে গেল। মুসআবের মা এবার সন্তানের কথা যখন মনে হয়েছে, মুসআবের মার ঠিক থাকতে পারে না, বলে আমার সন্তানরে অনেক দিন ধরে আমি দেখি না, আমার সন্তানটা কেমন আছে সেটাও কিন্তু আমি জানি না। আজকে আমার সন্তানরে আমি দেখব, আমার সন্তানটা কি করে। মুসআবের মা এবার ঘরের সামনে চলে গেল। ঘরের সামনে গিয়া দেখে একটা জানালা খোলা, মুসআব হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, কিন্তু এরপরেও সে দাঁড়ায়া থাকে না, বসে থাকে না, রবের কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে রয়েছে। রবের নিকটে সেজদা দিয়ে পড়ে রয়েছে। আজকে আমরা কেমন মুসলমান হইলাম, আমাদেরকে ডেকেও মসজিদে নেওয়া যায় না, কথা ঠিক কিনা বলেন? আমাদেরকে দাওয়াত দিয়েও মসজিদে নেওয়া যায় না, আমাদেরকে দিনের কথা বইলাও মসজিদে নেওয়া যায় না। কিন্তু দেখেন মুসআবের ঈমান কেমন মজবুত, মুসআবের হাতে পায়ে শিকল, এরপরেও বান্দার সেজদা ভুলে না, এরপরেও বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদা ছাড়ে না। মুসআবের মা যখন দেখে মুসআব সেজদায় পড়ে কাঁদে আর রবকে কি যেন বলে, মুসআবের মা সন্তানের কান্না যখন শুনলো, এই পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই যেই মা সন্তানের কান্না দেখলে নিজে কান্না থামায় রাখতে পারবে, এমন পাষাণ মা পৃথিবীতে আর কেউ নাই। খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। মুসআবের মা সন্তানের কান্না যখন শুনে, মুসআবের মাও চোখের পানি রাখতে পারে না। মুসআবের মা চোখের পানি ফালায়া কান্দে।
বাড়তেছে। এবার মুসআব হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ পাইল, তার মা কান্না করতেছে। মুসআব মাথাটা বাসায়া এবার তাকায় দেখে তার মা জানালার পাশে দাঁড়ানো। মুসআব ডাক দিয়া কই, মা গো তুমি কেন আসলা? তোমার মতো পাষাণ মার তো দেখি নাই, তোমার মতো পাষাণ মা আমি আর একটাও দেখি নাই। তোমার পেটে আমি গর্ভ ধারণ করেছো আমারে, তোমার পেট থেকে আমি বাহির হয়েছি। আজকে তুমি আমারে শিকল লাগাইতে পারলা, তুমি আমারে তালা লাগাইতে পারলা, তুমি আমারে না খাওয়াইলে নিজে খাও নাই, তুমি আমার খাবারটা পর্যন্ত বন্ধ করে দিয়েছো। ওগো মা তোমার মতো পাষাণ মার চেহারা আর দেখতে পারি না, আমি আর দেখতে যাই না। এইভাবে হিট দিয়া যখন কথা কয়, মুসআবের মা ডাক দিয়া কয়, আরে মুসআব আর লজ্জা দিবি না, আর শরম দিবি না, তুই আজকে আমারে যা বলবি, যা করতে বলবি রে সন্তান, আজকে আমি তোর সব কথা মানব। জোরে আওয়াজ দিয়ে বলেন ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আওয়াজটা হয় নাই, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমতা শিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজাল সে তু কদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকীম, তাকাসরাত ওয়া ফাহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, মুসআবের মা যখন এই কথা বলল, মুসআব কয়, মা গো তাহলে আমার তালাটা খুলিয়া দাও, আমি একটু নবীর দরবারে যাব। নবীরে অনেক দিন ধরে দেখি না, নবীর জবানের কোরআন তেলাওয়াত অনেক দিন ধরে আমি শুনি না। মুসআবের মা তালা খুলতে দেরি হয়। মুসআবের ভিতরে নবীর এতটাই প্রেম আর ভালোবাসা, মুসআব আর দেরি করে না গাই, মুসআব সাথে সাথে নবীর দরবার। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কে
দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে বলেন মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে চিন্তা করেন কি পরিমাণ মুসআবের ভিতরে নবীর প্রেম, কথা ঠিক কিনা বলেন? কি পরিমাণ মুসআবের ভিতরে কোরআনের প্রেম। বাকি ঘটনা বলার সময় নেই আমার, ওই জায়গায় 9টায় টাইম দেওয়া, 9টা অলরেডি বেজে গেছে। আপনারা কষ্ট নিয়েন না, আমার আলোচনা এখানেই শেষ করতে হবে, কারণ আরো 2টা প্রোগ্রাম আমাদের।